প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কবি কাজী নজরুল ইসলামের লেখা বিদ্রোহী কবিতাটা নিয়ে আলোচনা করব, যেটি এইচএসসি সিলেবাসে স্টুডেন্টদের কাছে মনে হয় সব থেকে কঠিন কবিতাগুলোর মধ্যে একটা। আজকের এই ভিডিওটাতে আমি চেষ্টা করব তোমাদেরকে সব থেকে কম সময়ে সব থেকে সহজে এই ভিডিওটার কনসেপ্ট বুঝিয়ে দেওয়ার, যেন তুমি খুব সহজেই এই টপিকটা বুঝতে পারো এবং পরীক্ষায় সুন্দরভাবে উত্তর করতে পারো। তাহলে চলো শুরু করি। প্রথমত, এই কবিতাটার নাম হচ্ছে বিদ্রোহী। বিদ্রোহী শব্দটার মানে কি আমরা কি জানি? বিদ্রোহী এই শব্দটার মানে নিশ্চয়ই বুঝতে পারছি যে কোনো কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করা, বিদ্রোহ করা। অন্যায় হতে পারে, সেটা জুলুম হতে পারে, নিপীড়ন হতে পারে, নির্যাতন হতে পারে। এই বিষয়গুলোর বিরুদ্ধে যখন লড়াই করা হয়, প্রতিবাদ করা হয়, সেটাকে আমরা বিদ্রোহ বলে থাকি। তো কবি কাজী নজরুল ইসলাম যেহেতু তার এই কবিতাটার নামে দিয়েছেন বিদ্রোহী, তার মানে আমরা বুঝতে পারতেছি এই কবিতায় অবশ্যই কাজী নজরুল ইসলাম কোনো কিছুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। সেই কোনো কিছুটা কি? এই কোনো কিছুটা হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম আমরা যে ঔপনিবেশিক শাসনের অধীনে ছিলাম। ঔপনিবেশিক শাসন বাংলাদেশে কত বছর, বা বাংলা অঞ্চল কত বছর অধীনে ছিল? প্রায় 200 বছর। সেই 200 বছর ইংরেজদের অধীনে আমরা যখন শাসিত হয়েছি, আমরা কিন্তু অনেক সময় শোষিত হয়েছি, আমাদের উপর নির্যাতন করা হয়েছে, আমাদের বাংলার কৃষকদের উপর অত্যাচার করা হয়েছে, তাদেরকে জোরপূর্বক নীল চাষে বাধ্য করা হয়েছে। তাদের অধিকারগুলো প্রপারলি কিন্তু ইংরেজরা এনশিওর করতে পারে নাই, দিতে পারে নাই, তাই না? তো এই সকল বিষয়গুলা, এই যে একটা সমস্যা, অর্থাৎ ইংরেজরা যে আমাদের বিরুদ্ধে, আমাদের উপর অনেক অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করছে, কবি কাজী নজরুল ইসলাম সেই অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। আরেকটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, এই বিদ্রোহের জন্য কখনো তারা পুরাণ, কখনো ধর্ম, কখনো ধর্মীয় বিভিন্ন দেবদেবী, বিভিন্ন বিষয়ের সাথে তুলনা করেছেন। কেন? কারণ হচ্ছে সেই দেবদেবীরা, সেই ধর্মীয় বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র বা যেই বিষয়গুলোর কথা বলা হয়েছে রূপক আকারে, তারাও বিভিন্ন সময় কি লড়াই করেছে, সংগ্রাম করেছে। তাদের বিভিন্ন জনের বিভিন্ন ধরনের হাতিয়ার ছিল, যেগুলো দিয়ে তারা যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে। তো কবি কাজী নজরুল ইসলাম এরকমই বিভিন্ন দেবদেবী, বিভিন্ন পৌরাণিক ক্যারেক্টার, বিভিন্ন ধরনের বিষয়ের সাথে তুলনা করে দেখিয়েছেন যে তিনি যে কোনো মূল্যেই হোক, যে কোনো ভাবেই হোক না কেন, ইংরেজদের সেই শাসনের বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানাচ্ছেন, তিনি বিদ্রোহ ঘোষণা করছেন। একটা ছোট এক্সাম্পল দিই, তাহলেই খুব সহজে কনসেপ্টটা বুঝতে পারবা। সেটা হচ্ছে, কবিতায় পরশুরামের কথা বলা হয়েছে না? পরশুরাম হচ্ছে বিষ্ণুর ষষ্ঠ অবতার, এটা নিশ্চয়ই আমরা জানি। পরশু মানে কি? পরশু মানে হচ্ছে কুঠার। বিষ্ণুর এই যে পরশুরামের কথা বলেছে, তার নামটা পরশুরাম হয়েছে কেন? কারণ সে কুঠারকে তার অস্ত্র হিসেবে ব্যবহার করত, এবং বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য সে কিন্তু একটা কাজ করেছে। সে কি করেছে? সে অত্যাচারী ক্ষত্রিয়দেরকে 21 বার ওই কুঠার দ্বারা নিধন করার চেষ্টা করেছে। এখন কবি কাজী নজরুল ইসলাম নিজেকে পরশুরামের জায়গায় রেখেছেন, রেখে বলেছেন পরশুরাম যেভাবে অস্ত্র হিসেবে কুঠার ব্যবহারের মাধ্যমে ক্ষত্রিয়দেরকে বিশ্ব থেকে নির্মূলের চেষ্টা করেছে, ঠিক তেমনি ভাবে কবি কাজী নজরুল ইসলাম নিজেকে পরশুরামের জায়গায় রেখে সকল ধরনের অন্যায়, অত্যাচার, জুলুম পৃথিবী থেকে দূর করতে চান। এই জন্য তিনি পরশুরামের এক্সাম্পল দিয়েছেন। এরকম ভাবে কবি কাজী নজরুল ইসলাম বিভিন্ন দেবদেবীর উদাহরণ দিয়েছেন, বিভিন্ন অস্ত্রের উদাহরণ দিয়েছেন, বিভিন্ন বিষয়ের সাথে নিজেকে তুলনা করেছেন, নিজেকে রেখেছেন ওই জায়গায়, এবং রেখে বলেছেন যে আমি প্রতিবাদ জানাচ্ছি, আমি বিদ্রোহ ঘোষণা করছি এই সকল জুলুম, অত্যাচার এবং নির্যাতনের বিরুদ্ধে। শুধুমাত্র এই বিষয়টি নয়, কবি কাজী নজরুল ইসলাম আরেকটা বিষয় বলেছেন যারা বিদ্রোহ করে তারা হচ্ছে বীর, এবং বীরেরা কখনোই কারো সামনে মাথা নত করে না। এমনকি হিমালয়ের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ যদি সামনে থাকে, তাহলে সেটি তার সামনে মাথা নত করবে, কিন্তু কখনো কোনো বীর কারো সামনে মাথা নত করবে না। এখানে কিন্তু মানুষের আত্মসম্মান বোধ, কবির আত্মসম্মান বোধ, বীরের যে আত্মমর্যাদা, সেই বিষয়টিও কিন্তু কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতায় ফুটিয়ে তুলেছেন। একটা বিষয় একটু মনে রাখো, এই কবিতায় অনেক ধরনের দেবদেবী, অস্ত্র, যোদ্ধা, বাদ্যযন্ত্র কথা বলা হয়েছে। আমি কয়েকটা এক্সাম্পল দিই, চাইলে নোট করে রাখো, খুব সহজ হয়ে যাবে। যেমন দেবদেবীর মধ্যে আছে নটরাজ, দুর্জটি, অরফিয়াস, ইন্দ্রাণী, পিনাকপানি ইত্যাদি। তারপরে অস্ত্রশস্ত্রের মধ্যে তিনি ব্যবহার করেছেন টর্পেডো, পিনাক, ত্রিশূল, দণ্ড, চক্র, শঙ্খ, কুঠার ইত্যাদি বিষয়গুলোকে।
যোদ্ধাদের মধ্যে ভীমের কথা বলেছেন, যোদ্ধাদের মধ্যে পরশুরামের কথা বলেছেন, বিশ্বামিত্রর কথা বলেছেন, শ্যামের কথা বলেছেন, বলরামের কথা বলেছেন এবং চেঙ্গিস খানের কথা বলেছেন। এই প্রত্যেকটা যোদ্ধা যেভাবে যুদ্ধ করেছে, কবি কাজী নজরুল ইসলাম নিজেকে ওই যোদ্ধাদের জায়গায় রেখে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। তোমরা কবিতায় একটু বিস্তারিত পড়লে এই বিষয়গুলো কিন্তু সহজে লিখতে পারবা। এবং আরো যদি বলি, অনেকগুলা বাদ্যযন্ত্রের নামও এসেছে, যেমন তুর্য, বিষান, তারপরে আছে সিঙ্গা, ডমরু, বাঁশরি, বীণে ইত্যাদি কিন্তু বাদ্যযন্ত্রের নামও বিদ্রোহী কবিতায় উল্লেখ আছে। আমরা আশা করি বুঝতে পারছি। তাহলে কয়েকটা বিষয় শিখলাম বিদ্রোহী কবিতা থেকে প্রশ্নের উত্তর করার জন্য। একটা হচ্ছে কবি বিভিন্ন দেবদেবী, বিভিন্ন অস্ত্রশস্ত্র, বিভিন্ন যোদ্ধাদের সাথে নিজেকে তুলনা করে তিনি চেষ্টা করেছেন ওই অন্যায় অবিচারের বিরুদ্ধে বিদ্রোহ করতে। তিনি কাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন? ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে, যারা বাংলার মানুষের উপর ওই 200 বছর ধরে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন করে যাচ্ছে। আমরা বুঝতে পারছি। এবং একই সাথে তিনি কিন্তু এই বিষয়টিও খুব স্পষ্টভাবে এই কবিতাটিতে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে পরাধীন হিসেবে বা পরাধীন এই জাতির উপর শোষকদের যে অন্যায় অত্যাচারটা আছে, শোষকদের যে অন্যায় নির্যাতনটা আছে, শোষকদের যে নিপীড়নটা আছে, সেই বিষয়টা থেকেও কিন্তু তোমাদের সৃজনশীলে প্রশ্ন আসতে পারে। এবং সর্বশেষে একটা বিষয় দেখো, আমরা যেমন 18 বছর বয়স কবিতাটিতে পড়েছিলাম যে দেশের বুকে 18 আসুক নেমে, বলতে কি বোঝানো হয়েছিল? যে কবি প্রত্যাশা করেছেন সকল বয়সের মানুষের মধ্যে 18 বছর বয়সের ইতিবাচক গুণগুলা চলে আসুক। ঠিক একইভাবে এই কবিতার শেষের দিকেও কবি এই কথাটা মানে তীব্রভাবে ঘোষণা করেছেন যে যতদিন না পর্যন্ত এই অন্যায় থামবে, যতদিন না পর্যন্ত মানুষের আহাজারি থামবে না, মানুষের কান্না থামবে না, মানুষের শোক কমবে না, তিনি ততদিন পর্যন্ত এই বিদ্রোহের ডাক দিয়ে গেছেন, ততদিন পর্যন্ত বিদ্রোহ করবেন সেই ঘোষণা তিনি দিয়ে গিয়েছেন। এবং বিদ্রোহের মাধ্যমে তিনি পৃথিবীতে শান্তি নিয়ে আসবেন, বিদ্রোহের মাধ্যমে তিনি পৃথিবীতে সৌহার্দ্য নিয়ে আসবেন, সেই আশাবাদ ব্যক্ত করে কিন্তু এই কবিতাটা লেখা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। খুব সহজভাবে আমি চেষ্টা করেছি মেইন কনসেপ্টগুলো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ধরিয়ে দেওয়ার জন্য। বিদ্রোহী কবিতাটা খুব ভালো মতো বুঝতে হলে আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, কবিতাটা আমার এই ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই তুমি কবিতার কঠিন শব্দার্থগুলার অর্থ জেনে নিও, তাহলে তোমার কবিতাটা বুঝতে আরো সহজ হবে। আর তোমরা যদি চাও আমি তোমাদেরকে একটা ছোট্ট ভিডিও করে এই কবিতার শুধু কঠিন শব্দার্থগুলা পড়িয়ে দেই, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এইচএসসি বাংলার জন্য তুমি যদি সম্পূর্ণ প্রস্তুতি নিতে চাও, তাহলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া ফেসবুকের এক্সক্লুসিভ গ্রুপে কিন্তু জয়েন করতে পারো। সেখানে আমরা প্রতিনিয়ত এমসিকিউ প্র্যাকটিস করি, সিকিউ প্র্যাকটিস করি, লাইভ ক্লাস করি এবং একই সাথে স্টুডেন্টদের সকল ধরনের প্রবলেম বাংলা রিলেটেড সলভ করে দেওয়ার চেষ্টা করি। সো অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।